له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها. وقال عليه الصلاة والسلام: يا علي، لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم، أو كما قال عليه الصلاة والسلام. काबिल एहतराम दोस्तों, बुजुर्गों, भाइयों, একটা কথাকে শুরুতে বলে নেই, সেটা হলো ভাই, শয়তান আমাদেরকে, শয়তান, আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন জেনে রেখো। শয়তানের চালাকি এটা মুত্তাকি লোকেরাই ধরতে পারে। এমন এমন রাস্তায় শয়তান ধোঁকা দেয় যে টুকটাক তবলিগ করনেওয়ালা এটা বুঝতে পারবে না। আছে না, অনেকে বলে নামাজ পড়েন নাকি, বলে টুকটাক পড়ি। টুকটাক পড়ি মানে কি? কখনো পড়ি কখনো পড়ি না। তো তবলিগে এরকম টুকটাক তবলিগ করি, কখনো মনে ছেলে করি, কখনো মনে ছেলে করি না। তো এই টুকটাক তবলিগ দিয়া শয়তানের চালাকি ধরা খুব কঠিন। এক বুজুর্গ দেখতেছে শয়তানের রশি পাকায়, মোটা মোটা রশি পাকাইতেছে। তো বুজুর্গ জিজ্ঞাসা করলো, এই রশি কি জন্য পাকাস? ওই যে অমুক আছে, তমুক আছে, অমুক আছে, বড় বড় বুজুর্গদের নাম রয়েছে, অগরে এটা দিয়া বান্ধনের জন্য। তো যিনি জিজ্ঞাসা করতেছে উনি মনে করছে তা আমিও তো একজন বুজুর্গ, তা আমার লেগেও একটা পাকাইব নিশ্চয়ই। তো আমার লেগে কোনটা পাকাইছ? আরে তোমার লেগে রশি পাকান লাগে না, তোমার তো 2 আঙ্গুলে পটকাই দিতে পারি, বুঝছেন? 2 আঙ্গুলে পটকাই দিতে পারি, তোমার জন্য রশি লাগে না। মওতের সময় শয়তান কইতেছে তুই তোর এলেমের জোরে বাইসে গেলি আমার থেকে। এটা একটা ধোকার কথা ছিল, শয়তানের চালাকি। মওতের সময় ভিতরে একটা আমিত্ব পয়দা করে দিতে পারলে হ্যাঁ, আমার এলেমের জোরে আমি তোর থেকে বাঁচছি।
তো মরনেওয়ালা করতেছে না না না, এলেমের জোরে বাঁচেনি, আল্লাহ বাঁচাইছে। আমাদেরকে এরকম সুন্দরভাবে কইলে আমরা কি আর ধরতে পারবো? ইব্রাহিম আলী ইসলামের পরে দীর্ঘ সময় পর্যন্ত বনি ইসরায়েলের মধ্যে নবুয়ত চলছে। সর্বশেষ নবী বনি ইসরায়েলের হজরত ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলী ইসলামের জমানা থেকে মিল্লাতি ইব্রাহিমের মধ্যে হজ আছিল, হজ করত, সবাই হজ করত, আরবের লোকেরাও হজ করত। ওরা কইতো আমরা ইব্রাহিম আলী ইসলামের ধর্মের উপরে আছে, এই যে হজ করি। কিছুদিন হজ সুন্দর মতোই চলছে, ইব্রাহিম আলী ইসলাম যেমনি শিখেছে এমনি। আস্তে আস্তে শয়তানে দাও পাকাইছে, হজের কেমনে নষ্ট করব। নামাজ নাই, রোজা নাই, শরীয়তের আর কিছু নাই, হজটা আছে। তো এটারও শেষ করানোর লেগে বুদ্ধি পাকাইছে। সে আয়সা হাজিদেরকে কয়, তোমাদের কামাই রোজগার তো হালাল না, সুদের কারবার করো, চুরি চামারি করো, ডাকাতি করো। তো তোমাদের এই হারাম কামাইয়ের পয়সা দিয়া যে এহরাম তোমরা বানবা, এটা দিয়া কি হজ হইব? হ্যাঁ, এটা দিল কবুল করে রয়েছে লগে লগে। ঠিকই তো, হারাম পয়সা দিয়া এহরাম বানলে তো হইব না। তাহলে কি করতে হইব? ওই যে মক্কাবাসী কোরাইশ, ওদের টাকা পয়সা হালাল। তো তোমরা যারা হজ করতে আইবা, কোরাইশের কাছ থেকে কাপড় ধার লইয়া এহরাম বাঁধো। তা হালাল কাপড়ের এহরাম বান্ধা তোমরা হজ করলা, এটাও মাথায় খাটছে। হ্যাঁ ঠিকই তো, এটা তো করা যায়। তো কুরাইশরা কাপড় দেয়, এহরামের কাপড় হাজিদেরকে, হাজিদেরকে জমজমের পানি খাওয়ায়, মেহমানদারি করে। কুরাইশের এটা গর্ব। এখন নতুন এসে যায়, এখন কাপড়ও দিতে হইব এহরামের, সে তো গর্ব আর একটু বাড়লো। কুরাইশও কাপড় দেওয়া শুরু করলো, ঠিক আছে লো লো। কারণ হাজি এত বেশি, কোরাইশের কাপড়ে কুলায় না, অনেকে কাপড় পায় না। এত হাজিকেও কাপড় দিয়া কি আছে মক্কার লোকেরা কুলাইব? এখন কি করা? শয়তানে বুদ্ধি দিছে, কয় যে হারাম কাপড় পইরা তওয়াফ করার চেয়ে ল্যাংডা হইয়া তওয়াফ করা ভালো। হারাম কাপড় থাকলো না, হারাম কিছু থাকলো না গায়ের মধ্যে। তো দিন এইভাবে বিকৃত করতে করতে শয়তান যে শেষমেশ যা হজ আছিল এটারও বিকৃত করে দিয়েছে, বুঝছেন? ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরের তফাৎ। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে। এই 500 বছরের মধ্যে শয়তানে একবারে দিনকে বিকৃত করে দিন আর দিন রাখে নাই, বুঝলেন? দিনের কিছুই বাকি রয়নি, খালি নামটা বাকি রয়েছে, সবই সে বিকৃত করে ফেলাইছে।
দুনিয়াতে দিনই নাই, সহি দিনই নাই, সব অন্ধকার, জাহালাত, অজ্ঞতার মধ্যে যেমনি খুশি এমনি করে, পাথর পূজা করে, মূর্তি পূজা করে। খোদার ঘর যে তৌহিদের বুনিয়াদের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছিলেন, তৌহিদ, আল্লাহর ঘর বানাইছে তৌহিদের বুনিয়াদের উপরে, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু। যে শিরক মুক্ত তৌহিদের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছিলেন, সেই ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকেছে আল্লাহর সঙ্গে শরীক। রইল কই তৌহিদ? তৌহিদও থাকলো না, তৌহিদও শেষ। তৌহিদ মানে বুঝেন তো, একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহই করে সবকিছু, আল্লাহই সৃষ্টিকর্তা, একা, তার সঙ্গে কেউ অংশীদার নাই, কেউ শরীক নাই, একাই তার সৃষ্টিকে তিনি রক্ষণাবেক্ষণা করেন, লালন পালন করেন, তার সঙ্গে কেউ অংশীদার নাই। আসমান জমিনের সমস্ত মখলুক সকলের রব আল্লাহ তাআলা, সকলের পালন কর্তা আল্লাহ তাআলা, সকলের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই, অংশীদার নাই। তো এটা আর থাকলো না। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের বানানো তৌহিদের বুনিয়াদের উপরে যে আল্লাহর ঘর ছিল, সেই ঘরের মধ্যে শিরক ঢুকিয়ে দিল। 360 মূর্তি, এদেরকে পূজা করে, এদের কাছে মঙ্গল কামনা করে, এদেরকে খোশামদ করে, বিপদ আপদ থেকে বাঁচার জন্য এদের কাছে ধর্ণা দেয়। তো এইভাবে শয়তান চক্রান্ত করে। আমাদের মতন এরকম কমজোর ইমানওয়ালাদেরকে শয়তানে পটকাইতে বেশি কিছু লাগে না। অনায়াসেই পটকায় ফেলে। ওই যে হাদিসের মধ্যে আসে না, বান্দা গুনাহ করে, শয়তানি তো করায়, কিন্তু পরক্ষণে সে আবার আল্লাহর কাছে মাফ চায়, আস্তাগফিরুল্লাহ পড়ে। তো যখন বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে, শয়তানের কোমর ভাঙে। যে তো শয়তানে দেখলো যে আরে গুনাহ করা এলাম আমি, তারপরে আবার আমার কোমরেই লাথি, আমারই কোমর ভাঙতেছে। তো হে একটা আবিষ্কার করছে, সেটা হলো যেটা দিন না, ওইটারে দিনের নামে চালাই দিছে। এটার মধ্যে বসতে হবে, এটার মধ্যে বসতে হবে, এটা করো, ওইটা করো। আরে আল্লাহও কয় নাই, আল্লাহ রসুলও কয় নাই। এখন সে ওইটারে সওয়াবের কাম মনে করে করতেছে। দান খয়রাত খুব সওয়াবের কাম, আরেকজনের টাকা লুট করে খুব দান সৎকার করো, গরিবের সাহায্য করো, এটারে সে নেক কাজ মনে করে। যে যখন তারে কয় মিয়া ডাকাতি করেন, চুরি করেন, আরে মিয়া ডাকাতি চুরি করে কি আমি খাই? আমি তো গরিব রে দিই, সদকা খায়রাত করি। তো সে এটারে নেকের কাম মনে করে, নেকির কাম মনে করে এটারে করতেছে। তো মৌত পর্যন্ত জিন্দিগি তো কোনোদিন এটাকে অন্যায় মনে করে আল্লাহর কাছে মাফ চাইব না। তো শয়তান এই বেদাত চালু করছে। বেদাত এটারই কয়, দিন না, অথচ সে এটারই দিন মনে করা। এটার মধ্যে কোনো সওয়াবের কথা আল্লাহও কয় নাই, আল্লাহ রসুলও কয় নাই। সে এটার মধ্যে সওয়াব মনে করা শবে বরাতের হালুয়া রুটি, সে এটা থেকে কোনোদিন
যেহেতু এটা নেক কাম মনে করে, ভালো কাম মনে করে, সওয়াবের কাম মনে করে, তো কাজে কোনোদিন তওবা করবো না, কোনোদিন আস্তাগফিরুল্লাহ পড়বো না। শয়তান কয় যে আমি ওদেরকে বেদাতের মধ্যে লাগাই দিয়া অবসর হয়ে গেছি। এভাবে এভাবে শয়তান মুসলমান কলমা পড়ছে, নিজের মুসলমান বলে, তাগর ভিতরে শয়তান এই সমস্ত জিনিস ঢুকাই দিছে এমন ভাবে, এটারে সে নেকি মনে করে, সওয়াবের কাম মনে করে, দ্বীনের কাম মনে করে, কাজে সে কোনোদিন এটা থেকে তওবা করবে না। বুঝছেন আমার কথাটা? আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন শয়তানে কি করছে জানেননি? এখন শয়তানে মোবাইল দিয়ে দিয়েছে ঘরে ঘরে, পকেটে পকেটে। আগে সিনেমা দেখানোর জন্য সিনেমা হলে যেত, এখন সিনেমা হলে ওলা কেউ পয়সা নেই, টিকিট বেচা হয় না, কারণ পকেটে পকেটে সিনেমা। শয়তান এটা সবেরে ধরাই দিছে, কি নামাজি কি বেনামাজি, হাজি গাজি সবের এটা ধরাই দিছে। কি কয়? তো ইসলামী প্রোগ্রাম দেখেন, ইসলামী প্রোগ্রাম দেখতে দেখতে ফাঁকে ফাঁকে যে অনইসলামী কিছু দেখা পালায়। এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কইছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কোরআনে পাকে যেটা কইছে এটা করলে আর কোনো সমস্যা নাই। কোরআনে কইছে মুমিনদেরকে বলেন তারা যেন নজর নিচা করে, নজর উঠায় না। এক বুজুর্গ 40 বছর নজর নিচা করে রাখছে, একদিন চোখ উঠাইছে, এক বেগানা মেয়ে লোকের উপরে চোখ পড়ছে, আর কইছে হায় 40 বছর এই নজর নিচা করে রাখলাম, কোনো বেগানা মেয়ে লোক চোখে পড়ার কথাই আসে না, যাও একদিন তুললাম চোখটা, এ পড়লো এক বেগানা মেয়ে লোকের উপর। নজর শয়তানের তীরের মধ্যে থেকে এক তীর, নজরটা ফালাই দিব, তারপরে দিলের ভিতরে ঘুমনি পাকাইতে থাকবো, ঘুমনি ঘুরতে থাকবে। এইভাবে দিলের ভিতরে এসে এক নজরেই দিলটাকে খারাপ করে দিবে, এক নজরে। এরপরে মিয়া হাজি সাহেব গাজী সাহেব শুয়ে শুয়েও ভাবে, নামাজের মধ্যেও ভাবে যে এখন কয় হুজুর নামাজের মধ্যে আল্লাহর দিকে দিলটা ঝুঁকাইতে পারি না। পারবেন কেমনে? আমাদের এক বুজুর্গকে তো ঘরের থেকে চলছে, মসজিদের দিকে রাস্তায় যা কিছু দেখছে এগুলি সব ট্যাপ হইয়া দিলের মধ্যে বইছে। ট্যাপ বুঝেন তো? ট্যাপ রেকর্ড আর কি, এগুলি সব রেকর্ড হয়ে গেছে ভিতরে, যা চোখে দেখছে। এখন মসজিদে আইছে, যখন নামাজে আল্লাহু আকবার কইছে, এবার ওই ট্যাপ রেকর্ড বাজতে শুরু করছে। তো নামাজেরও ভুলে গেছে, সবই ভুলে গেছে।
তো আসল কথাটা বলি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচবার তৌফিক দেয়। এই শয়তানের চালাকির মধ্যে থেকে এক চালাকি হলো এই মোবাইল ফোন। এটা জেবের মধ্যে ঢুকিয়ে দিছে সবের, বুঝলেন? এই তবলিগ করনেওয়ালা বেতবলিগি সবার পকেটের মধ্যে এটা ঢুকিয়ে দিছে। এটা লইয়া বয়ানের সময় খেলবে, যে নামাজের আগে দিয়া জিকির করবো না, ওটা লইয়া খেলবে। নামাজের পরে সুন্নত পড়বো না, ওটা লইয়া খেলবে। এই আর কিছু লাগে না। শয়তান চাবি ঘুরাই দিছে, আর শয়তানের কাম নাই, আলগা বয়ে দিচ্ছে, সে আরাম করে বাতাস খায়, বুঝলেন? এক বেটা কয়, কাকরাইল মসজিদে আমার জুতা চুরি হইল। আরে শয়তান এই কাকরাইল মসজিদও আছে? যেখানে শয়তান আছে সেখানে আমি যাবো না। হ্যাঁ, তাবলা কাকরাইল মসজিদে না আইবার তওবা করছে, আজ কাকরাইল যাবো না। তা আমার লগে দেখা আমার কাছে কয়, এই অবস্থা, ওইখানেও জুতা চোর, ওইখানেও শয়তান। আমি বললাম, মিয়া শয়তান কি সিনেমা হলে থাকবো? ওখানে তো হে চাবি ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে আরামসে বয়া বাতাস খাইতেছে। শয়তান তো যাইবই ওই কাকরাইল মসজিদে, ওখানে সব মানুষ বালা হইতে আইছে, ওর মেহনত তো এইখানে, এইখানে ওর মেহনত। এখানে শয়তানের কি করে এদেরকে শয়তানি কামে লাগাইতে পারে? চুরি করে না, মানুষ মুসলমান চুরি করতে পারে, শয়তান তারে চুরি করায়, বুঝলেন? আমার কাকরাইল মসজিদে পাহারাদার আছে অনেকে, আপনারা ঢাকার হালকা থেকেও পাহারা দিতে আসেন, অনেকে আসেন না আপনাদের হালকা থেকে? তো ওদের সম্পর্কে হেদায়েতের কথা বলার জন্য কাকরাইলে রোজ সকালবেলা একজন করে মশওয়ারায় তাই হয়। কারণ যে যার সম্পর্কে তাই হয় সে পরদিন আয়া কয় যে হুজুর দুইজন মানুষ আছিল, তো দুইজন মানুষে আমি হেদায়েতের কথা কয়েছি। কিরে ভাই? কয় যে আমি তো 12টা থেকে 2টা পর্যন্ত আমার ডিউটি, 2 ঘন্টার জন্য আমি ওই সময় যাবো। কি এর হেদায়েত, কি এর কি? আরে পাহারা দেওয়াও তো শিখতে হবে। পাহারা দেওয়ার দিন কখন হবে? পাহারা দিয়া চোর ধরলে কি পাহারা সার্থক হবে? এটাই তো বুঝি না। চোরে চুরি করবার জন্য ঘোরাঘুরি করতেছে, হেও চুপ মেরে রয়েছে, হেও ঘুমের ভান করে রয়েছে। কয় যে চুরি করো, খালি সামানটা ধরলেই হয়, লাভ দিয়ে দিয়া খপ করে ধরবে, এই চোর চোর ধরছি, চোর ধরছি। তারপরে তো গণপিটনি। হ্যাঁ, চোর কিলাইয়া চোরের হাত পাও ভেঙে ফেলাইছে। তো ওই পাহারাদার মনে করতেছে আজকে আমার পাহারা কামের কাম হয়েছে একটা। আরে না, পাহারাও দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার এক সফরের মধ্যে বললেন যে ভাই তোমাদের মধ্যে আজকে রাত্রের জন্য কে পাহারা দিবে আমাদেরকে? দুশ্মনের এলাকা, রাত্রে সবাই ঘুমাবে, একজন পাহারা থাকবে। কে আছে তো আর রাত্রে পাহারা দিতে? একজন কয় যে ইয়া রাসূলুল্লাহ আমি পাহারা দিব। তো হুজুর কি বললেন? যাও ঘোড়ায় চড়ে আসো, ঘোড়ায় চড়ে আসো, তোমাকে হেদায়েত দিব, কিভাবে পাহারা দিবা, কোথায় পাহারা দিবা। তো ঘোড়ায় চড়ে আসছে হুজুরের কাছে, সে ঘোড়ার উপরে হুজুরে পাহারা দিয়ে পাহারার জন্য তারা পাঠাইতেছেন, আর বলতেছেন
ওই পাহাড়ে চিপার মধ্যে যে রাস্তাটা, ওইখানে যায়া রাতভর পাহারা দিবা, যাতে কোনো দুশ্মন আমাদের উপরে ওইখান দিয়ে এসে আক্রমণ করতে না পারে। সে চলে গেছে, ঘোড়ার পিঠে চলে গেছে। সকালে ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়াইতেছেন। নামাজের শেষে হুজুর বললেন, তোমাদের পাহারাদারের কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো আসে নাই। হুজুর বললেন, আসতেছে সে। তো সাহাবায়ে কেরাম বলেন, আমরা গাছের ফাঁক দিয়া দেখি যে ঠিকই সে ঘোড়ার পিঠে আইতেছে। সে ঘোড়ার পিঠে আইসা একেবারে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘোড়া থামাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা কথা তারে জিজ্ঞেস করছে যেটা, আর এক কথাই জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? যে তুমি রাতভর কি ঘোড়ার পিঠ থেকে নামছিলা? এটা জিজ্ঞেস করে নাই দুশ্মন দেখছো কিনা, দেখলে কি করছো, ভালো করে এদিক ওদিক চাইছো কিনা, এগুলি জিজ্ঞাসা নাই। তো তোমার যে ঘোড়ার পিঠে করে রওনা করছিলাম, তুমি এই ঘোড়ার পিঠ থেকে রাতভর নামছিলা নি, না ঘোড়ার পিঠেই ছিলা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানবিক জরুরত ছাড়া ওই ঘোড়ার পিঠ থেকে নামি নেই, ঘোড়ার পিঠেই ছিলাম সারা রাত ঘোড়ার পিঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুই না কি বললেন? আউজাবতা, তুমি ওয়াজিব করে লেছো। কি ওয়াজিব করে লেছে? বলে, জান্নাত ওয়াজিব করে লেছো। দিনের মধ্যে দিনের একটা কাম পাহারাও। পাহারা কেমনে দিতে হবে, কি করতে হবে, পাহারাদার কি করবে, কি পাহারা দিবে সে, এটাও তো শিখবার কথা আছে, যাতে আমার পাহারাটাও দিন হয়। তো পাহারাদারদেরকে হেদায়েত দেয়, পাহারাদার নাই, একজন দুইজন আইসে যাগো সকালে ডিউটি আর কি। আর দিনভর যারা আইব তারা আপনা আপনার সময় আইব, তাকে হেদায়েত মেদায়েত কিচ্ছু লাগবে না। পাহারা দেওয়া আবার কি? আমি তো জানি পাহারা দেয় কেমনে, এটা আবার মুরব্বীর কাছে শুনুন লাগবে নাকি? আরে নামাজ পড়া তো আমি জানি, আবার এটা শিখন লাগে নাকি? হ্যাঁ, ওযু করা তো আমি জানি, এটা আবার শিখন লাগে নাকি? হাত মুখ ধুলেই তো ওযু হয়ে যায়। আচ্ছা, বেশি যে বেশি ওযুর মধ্যে 4টা ফরজ আছে, এটা তো আমি জানি। তো ওযুও শিখন লাগে না, নামাজও শিখন লাগে না। নামাজ তো ইমাম সাহেব যেমনে করে আমি এমনি এমনি করবো, তাহলে তো আমার নামাজ হয়ে গেল। তো দিন শিখার জন্য লাগে, দিন শিখতে হয়। এখন তো দিন শিখারও জজবা শেষ হয়ে গেছে। এ তবলিগের কাম দিন শিখার জন্য, বুঝেন? কথাবার্তা তো শুনবো না আমরা, আমরা তো এখন মোবাইল নিয়ে ব্যস্ত আছি না, যে হুজুরের বয়ানটা খুব গুরুত্বপূর্ণ বয়ান, এটা মোবাইলের ভিতরে রেকর্ড করানো লাগবে, তারপরে সারা দুনিয়াতে এটাতে ছাড়ন লাগবো, কত মানুষ উপকৃত হইব। শয়তানে বুঝাইছে। আরে সব মানুষ গিয়ে টঙ্গিতে আইছে নাকি? তো হুজুরের বয়ানটা রেকর্ড করে যদি ছাড়া দেওয়া যায়, তাহলে সবাই বয়ান শুনবো। একজনে এসে কইছিল, আপনারা টঙ্গী ময়দানে যে আখিরি মুনাজাত করেন, মানুষ এটার লেগে এত পাগল, সবাই এখানে ভিড় করে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনারা এটারে রেডিওতে প্রচার করতে পারেন না? এই দোয়াটা যার যার ঘরে বয়ে বয়ে দোয়ার মধ্যে সামিল হয়ে গেল। তো কয়েকজনে মিলে চিন্তা করছে যে মক্কা শরীফে যে নামাজ হয়, ওই নামাজের লগে ইমাম সাহেবের ইক্তেদা করব, নামাজ পড়বো, হইব না?
মক্কা শরীফের ইমাম সাহেবের নামাজ কি হয় না? ওইখানের নামাজের লগে যদি আমরাও যদি আল্লাহু আকবার কই, আমরাও রুকু সিজদা করি, আমার নামাজ হবে না কেন? কেন ওইটা দেখা যাবে, ওইটা করবো কেমনে? সামনে একটা টেলিভিশন রাখছে, ওটার মধ্যে মক্কা শরীফের নামাজের ইয়েটা দিয়ে দিছে। ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, এরাও টেলিভিশনের সামনে রেখা। মক্কা শরীফের ইমাম তো ইমাম সাহেব, একই ইমাম সাহেব টেলিভিশন। তো আল্লাহু আকবার করে নামাজে খাওয়াইছে, রুকুত গেছে। এখন ঘরের মধ্যে থেকে ছোট পোলা একটা বেরিয়ে হ্যাঁ সর্বনাশ, নামাজ পড়তেছে, সামনে টেলিভিশন চলতেছে, এটা কত গুনার কাম। পোলাই বুঝে, পোলা এসে টেলিভিশনটা বন্ধ করে দিচ্ছে। কারণ রুকুতে গেছে যে আর তো সামি আল্লাহ লিমান হামিদা শুনে না, রুকুতে অনেকক্ষণ থাকছে। কি রে ভাই, কি হলো? একজনের মাথা উঠে দেয়, আরে টেলিভিশন তো বন্ধ। হ্যাঁ, ওইটা আবার টেলিভিশন চালু করে দিছে, নামাজ চলছে। সেজদায় গেছে, পরে আরেকটা আইসে বলা, এটাকে সর্বনাশ। টেলিভিশন সামনে নামাজ পড়ে গুণ হইব না? আসছে টেলিভিশনটা উঠে পিছে লয়ে গেছে। এখন তার সেজদা থেকে আল্লাহু আকবার শুনে না। তো সবাই নামাজ ছেড়ে দিয়ে আবার কি হলো টেলিভিশন নিলোকে আবার আনছে, আবার সামনে থেকে আবার পড়া শুরু করছে। আবার পোলা বানায় এটাকে সরাই দিছে, বন্ধ করে দিছে, ঝামেলা। তো টেলিভিশন দেখে দেখে নামাজ, মক্কা শরীফের নামাজ এইভাবেও পড়া যায়, কি বলেন? তো শয়তানে এখন অনেকে এটা নিয়ে ব্যস্ত আছে, হুজুরের বয়ানটা আজকে রেকর্ড করতে হইব, এটারে চারিদিকে ছড়াই দিতে হইব, সবে শুনবো, সবে পাইব। ওই যে ওই বেটাকে কইছি যে আপনারা রেডিওতে টেলিভিশনে দিতে পারেন না, দোয়া তো সারা দেশের মানুষ শরীক হইতে পারে, কত উপকার। আর এটা কি দিন কিনা এটা তুমি বুঝবানি, দিনই তো বুঝি না। দোয়া কি রেডিও দিয়া হয়? আরে দোয়া তো এক মাহল আর পরিবেশের মধ্যে আইসা আল্লাহর সামনে কান্দাকাটি, এক ফেরেশতাদের মাহল পরিবেশের মধ্যে দোয়া চলে। ওই দোয়া রেডিও দিয়া কেমনে হবে? টেলিভিশন দিয়ে ওই দোয়া শরীক কেমনে হবে? আপনারা তো কষ্ট করে তবলিগ করেন, বয়ান করেন, এগুলি প্রচার করে দিলেই তো হয়। এখন তো যোগাযোগ মাধ্যম অনেক উন্নত হয়ে গেছে, যোগাযোগ মাধ্যম উন্নত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের দিনকে কমজোর করে দিছে। দিনকে কি করে দিছে? কমজোর করে দিছে। আমাদের সব কমায় দিছে, নেকি কমায় দিছে। আগে একখানে খবর পাঠাইতে হলে একটা লোকেরে পাঠাইতে হইতো, একটা চিঠি লিখে দিতে হইতো, যা ভাই অমুক জায়গায় চিঠিটা পৌঁছায় দে। সে নিজের জান, নিজের মাল খরচ করে কত কষ্ট করে যেত, তার কদমে কদমে নেকি। আর তার যাওয়ার পথে যত ধুলাবালি, সব জান্নাতের খুশবু। এই ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্র হইব না, কত কিছু ছিল। এখন কয় যে এত কষ্ট করানোর কি দরকার, একটা টেলিফোন করে দিলেই তো হয়। তো টেলিফোন করে দিলেও হয়, কিন্তু ওই ধুলাবালি আর কদমের নেকি, জান মালের খরচের নেকি, এগুলি সব লোকসান হয়ে গেল। বুঝেন না? বুঝেন না এগুলা? আরে তবলিগ আইলে তো এগুলি বুঝার কথা। এই দাওয়াত তবলিগ দিন বুঝাই দিবে, কোনটা দিন কোনটা বেদিন। বুঝেন? কোনটা দিন কোনটা বেদিন। আমাদের এক বুজুর্গ কইতে, তুমি বয়া বয়া লিখবা, আরেকজনে যে পড়বো শুয়ে শুয়ে পড়বো।
তাই বলে আপনারা মনে করেন না যে ওলামা ইকরাম যা কিতাবাদি লেখে এগুলি কোনো দরকার নেই, এগুলিরও দরকার আছে। এলমি কথা লেখে, ওইটা পড়ার দ্বারা অনেক এলিম হাসিল হয়। আমি বলতেছি এই তবলিগের কথা, যে মানুষের খোসামত করে তবলিগে লাগানো, যে আর এটারে একটা কাগজের মধ্যে লেখা দেশে দেশে পাঠাই দিন, ভাই সবাই তবলিগে লেগে দেব। আরে জানমাল খরচ করে মেহনত করে যায়া একজনের খোসামত করবেন, আপনার যে জানমাল খরচ হয়েছে আল্লাহ তাআলা এটার আসর তার উপরে ফেলাইবে, এটার আসর তার উপরে পড়বে। আপনার মেহনত হয়েছে, আপনার ভোগ পিপাসা বরদাস্ত করছেন আপনি, আপনার মধ্যে এক নুরানিয়াত পয়দা হয়েছে, তাই না? হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নুরানি আমল লইয়া ঘুরো, সারা দুনিয়াতে নূর ছড়াবে। এই তবলিগের যাওয়ার জন্য হেদায়েত দেয় না, এই আমল করবেন 24 ঘন্টা, এই নুরানি আমলের হেদায়েত দেয়। এটা করতে করতে যাবেন, জিকির ফিকিরে যান, রাস্তায় চলতে চলতেও জিকির করেন, তামাশা দেখেন না, গাফিল থেকেন না। তো আপনি যেদিক দিয়ে যাইবেন সেদিক দিয়ে জিকিরের নূর ছড়াইতে থাকবে, জিকিরের আশারাত ছড়াইতে থাকবে। আরে জিন্দা লোকেও এটা অনুভব করবে, আর যে মরে গেছে কবরে শুয়ে আছে, কবরের পাশ দিয়ে যাইতেছেন, যে ওই কবর বলাও এটার ফায়দা পাইবে, যে এক লোক আমার কবরের কাছ দিয়া, এক জামাত আমার কবরের কাছ দিয়া জিকির করতে করতে গেছে, তাকে জিকিরের আসর ওই কবরবাসীও পাইছে, নূর ছড়াবে। তো তবলিগের এক মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা একটা মাহল তৈরি করে, একটা পরিবেশ তৈরি করে, ওই পরিবেশের মধ্যে সকলেই কি হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। পরিবেশ এরকম জিনিস, যেরকম মৌসুম শীতের মৌসুমে শীতের পরিবেশ সবেরে শীত লাগাই দেয়, মুফতি সাহেবরাও লাগাই দেয়, মুহাদ্দিস সাহেবরাও লাগাই দেয়, পীর হুজুররাও লাগাই দেয়, জেনারেল সাহেবরাও লাগাই দেয়, প্রেসিডেন্ট সাহেবরাও লাগাই দেয়, মন্ত্রী সাহেবরাও লাগাই দেয়। এই শীত কারোরে আদবও করে না, আর এই শীত কারোরে ডরায়ও না, বুঝেন? ডরায় নাকি? আরে ইনি এই দেশের আর্মি চিফ, ওনারে তো শীত লাগান যাইব না, শীত ওনার থেকে সরে যাব নাকি? আরে ইনি তো মুফতি সাহেব, বড় সম্মানী মানুষ, ওনারে শীত লাগান যাইব না, শীত কি তারা ছেড়ে দিব নাকি? সবার গায়ের মধ্যে কম্বল উঠাই দিব, চাদর উঠাই দিব। তো শীত লাগে, গরমের মৌসুমে গরম সবারে লাগাই দিব, গরমও কারোর ডরায় না, কারোর আদব করে না। তো মৌসুম হইল যেরকম মৌসুমের তাসির সবাইকে ধরে, এরকম পরিবেশের তাসির সবাইকে ধরে, সবার মধ্যে আসর করে। নেক আমলের পরিবেশ হয়, ওইখানে যে ঢুকবো সে ওই নেকির মধ্যে এসে যাবে। এই জন্য মদিনা মুনাওয়ারাতে এক পরিবেশ কায়েম করছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একেবারে কট্টর থেকে কট্টর কাফেরও এই মদিনার পরিবেশে ঢুকলে সেই ঈমান আনতে বাধ্য হয়ে যেত। এই জন্য দুইরাই না কুটার লোকে বাঁধছে মসজিদের, কাফের সর্দার। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুসলমান হইব না, এরে মিডা মোটা কথা কোনো কাম হইব না,
আমারে হুকুম দেন কল্লা উড়াই দি। হুজুর বললেন না, হুজুর তারে বুঝাইতেই থাকলেন। আরেকজন ইয়া রাসূলুল্লাহ, এত বুঝায় কি করবেন, এ নিব না, ছাড়েন আমারে, আমি ওর কল্লা উড়াই দিই। হুজুর তার কথাও শুনে নাই। তো এক পর্যায়ে তারে কইল যে কি কয় না, আমি আপনার কলমা পড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধ খুলে দিছে, যা। তো সে মসজিদ থেকে বেরিয়ে যায়, গোসল করছে, গোসল করে ফিরে আয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে এতক্ষণ যারা ঘুরার লোকে বান্দা থুইয়া বুঝাইলো, শুনলো না, আর এখন নিজে থেকে আয়া কয় কলমা। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার যখন জোরাজুরি করে কলমা পড়াইতে চাইছেন, আমি পড়ি নাই, এই জন্য যে সবে কইবে যে জোর করে কলমা পড়ছে। যখন আমার ছেড়ে দিয়েছেন, আমি নিজ ইচ্ছায় কলমা পড়লাম। তো ওই যে দোয়া দরুদ পড়ে ফু দেয় না, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেন, বলে ফু দিলে কি হয়? এই ফু দিলে কি হবে? ওই যে কোরআনে পাক পড়ছে না, কালামে পাক পড়ছে না, দোয়া পড়ছে না, ওইটার কারণে তার ফুয়ের মধ্যে, তার থুতুর মধ্যে ওইটার আসর এসে গেছে। এই পানি খাও, তোমার রোগ ভালো হয়ে যাব, তোমার অসুখ ভালো হয়ে যাব। বুঝেন? এই ফুকের মধ্যে হেকমত হইল এটা। বিসমিল্লাহির রহমানির রহিম যখন আসমান থেকে নাযিল হয়েছে, আল্লাহ তাআলা কসম খেয়ে কইছেন যে বিসমিল্লাহ পড়া যে কোনো কাম করব, ওইটার মধ্যে আমি বরকত দিব। তো এই বিসমিল্লাহ পড়ে যদি কেউ পানির মধ্যে ফু দিয়া দেয়, বরকত হবে না? এটা হলো, এইটা রহস্য, এইটা হলো রহস্য। এক বাদশার ছেলে শাহজাদা খুব অসুস্থ, যত হাকিম কবিরাজ আছিল সবে চিকিৎসা ফেল। সবে কয় যে আমাদের যা আছিল সব আমরা করছি চেষ্টা, আর ভালো করতে পারলাম না, কারণ মৌতের জন্য তৈয়ারক। এমন সময় একজন আল্লাহওয়ালা লোক দরবারে হাজির হয়েছে। আয়েশা কয় যে আমি একটা ফু দিলে শাহজাদা ভালো হয়ে যাব। বুঝলেন? আমি একটা দোয়া পড়ে ফু দিলে শাহজাদা কি হইব? ভালো হয়ে যাব। মন্ত্রী যে আসল, সে হো করে হেসে উঠল, পাগল পাগল, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগল। আরে এত হাকিম কবিরা যে চেষ্টা করলো, উপকার হইল না, আর হে আইসে করতে গা দোয়া পড়ে ফু দিলে বলে ভালোই দেব। এরকম কাজাকরি কথা কেউ শুনছে কোনোদিন? এরকম করতেছে, খুব বকাঝকা করতেছে, বেইজ্জত করতেছে। তো ওই বুজুর্গ কি করলো, কয় যে মন্ত্রী রে মা বাপ তুলে একটা গালি দিছে দরবারের মধ্যেই, মা বাপ তুলে একটা গালি দিছে, গালি। তো গালি শুই না মন্ত্রী তো বাবা, যে চেয়ারে বইছে হে চেয়ারের একটা গরমি আছে না, এই চেয়ারের একটা গরমি আছে। এক বাদশাহ দেখে হাতির কপালে লাফ দিয়া ব্যাঙ্গে লাথি মারে।
তো বাদশাহ কয় যে মন্ত্রী এই জায়গাটা খোদাই করো, এখানে নিশ্চয়ই মাল দৌলত আছে। তো বাদশাহ কেমনি বুঝলেন? কয় যে ব্যাঙের মতন একটা নিকৃষ্ট প্রাণী হাতির কপালে লাথি দিতেছে, দেখো না, এখানে নিশ্চয়ই কোন একটা গরম কিছু আছে। তো ব্যাঙেরা গরম করে দিছে। ব্যাঙে এই জন্য লাফ দিয়া কি করে, হাতির মাথায় লাথি মারে। তো খুঁজে দেখে যে অনেক স্বর্ণ চাঁদি ওই মাটির নিচে। তো আমি কইছিলাম না, এই স্বর্ণ রূপার গরমে ব্যাঙে লাথি মারতেছে হাতির কপালে। আরে বুঝতে পারছেন নাকি? কি মিয়া, বুঝেন নাই? হ্যাঁ, তো মন্ত্রী তো চেয়ারে বইছে, ওটা একটা গরম আছে না। আর এরকম মন্ত্রীদের যদি ভরা দরবারের মধ্যে, ভরা মজলিসে কেউ মা বাপ তুলে গালি দেয়, তারা রক্ষা আছে? মন্ত্রীর তো চেহারা লাল হয়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। ব্লাড প্রেশার বুঝেননি? রক্ত চলাচল আর কি শরীরের মধ্যে বেড়ে গেছে। গালি হই নাই মজলিসের মধ্যে, এক ফকিরে গালি দিল আমারে, তো প্রেশার বেড়ে গেছে, চোখ মুখ রক্তাক্ত হয়ে গেছে, আর চেয়ারের মধ্যে খালি থরথর করে কাঁপতেছে, আর লাফ দিয়ে উঠতে আসে চেয়ারের থেকে, পাশা উঠায় আবার নামায়, পাশা উঠায় আবার নামায় চেয়ারের উপরে। মানে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কয় যায় বাদশাহ সালামত হুকুম দেন এই বেয়াদবের কল্লা উড়াই দি। এই ভরা মজলিসে সে আমার এরকম গালি দিল, আমার মা বাপ তুইলা। তো এই আল্লাহওয়ালা বুজুর্গ লোক কি কয়, বাদশাহ বিচার পরে করেন, আগে আমার কথাটা শুনালেন। বলে কি কথা? একটা ভালো কথা কয়ে যদি ফু দেই কারোর, এর রোগ সারবো না। মন্ত্রী কইছিল, আমি তো একটা খারাপ কথা কইয়া ফুও দেই নাই, খালি খারাপ কথাটা কইছি, তাতেই মন্ত্রীর অবস্থা এরকম হয়ে গেল, প্রেশার বেড়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, তরতর করে কাঁপতেছে। গালির আসর যদি এরকম হইতে পারে, তো সূরা ফাতিহার আসর কিরকম হইব, বিসমিল্লাহর আসর কিরকম হইব? ওই কথাটা বুঝাইবার জন্যই গালিটা দিছিলাম। মন্ত্রী তো বুঝে আসতেছে না, মোটা মাথা, দিন না বুঝে তো কিছুই বুঝে নাই, দুনিয়াও বুঝে নাই। দিন বুঝে নাই তো দুনিয়াও বুঝে নাই, ধোকার পিছে ছুটতেছে, বুঝে না বুঝে না। আল্লাহ কইতেছে বারবার মাথা উল গুরুর, মাথা উল গুরুর, মাথা উল গুরুর। কে কথা, কে শুনে কার কথা? কয় না, আরে কি বলেন, রাজত্ব পাইলে আমার কি হইব, টাকা পাইলে আমার কি হইব, কুরসিটা যদি লইতে পারি, এক চেয়ার 17 জন প্রার্থী, ওই চেয়ারে কে বইব? তো শান্তি আইব নাকি? কিলাকিলি তো লাগবোই নাকি, কি বলেন? ওই এক চেয়ারে বসার জন্য তো এত মানুষ যদি প্রার্থী হয়, তো কি আপসে বইব নাকি কেউ? কি বলেন? একজন আরেকজনের কইব, হযরত আপ তশরিফ রাখিয়ে, এরকম কইব নাকি? কবে সর বেটা, আমি বমু। এই তো মারামারি, দুনিয়া মারামারিরই জায়গা। যে দুনিয়ার পিছে ছুটবে সে মারামারি করবে, ঝগড়া করবে। যেখানে মারামারি দেখবেন, একিন করে নেবেন দুনিয়া আছে, চোখ বন্ধ করে একিন করবেন। আল্লাহরে দেখালে মারামারি নেই, ধাক্কাধাক্কি নেই, বুঝলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই আল্লাহকে জান্নাতে দেখতে পাইবে। কিরকম? 14 তারিখের চাঁদ যেরকম দেখো তোমরা, কেউ কাউকে ধাক্কা দিতে হয় না,
কেউ কারোর সরাইতে হয় না, এই সর আমি দেখি। আরে পূর্ণিমার চাঁদ দেখতে কি কেউ কারোর সরায় নাকি? সবাই আপনা আপনার জায়গা থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পায়। তো তোমরা জান্নাতে আল্লাহকে এরকম দেখতে পাইবে, কেউ কারোর ধাক্কা দিবে না, কেউ কারোর সরাইবে না, আপন আপন স্থান থেকে সবাই আল্লাহকে দেখতে পাইবে। তো ভাই মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মাহৌলের আসর, বিসমিল্লাহির রহমানির রহিম মুখ দিয়া পড়ছে। এখন এই শরীর থেকে যা বাইরিব বিসমিল্লাহর বরকতই বাইরিব। সূরা ফাতিহা পড়ছে, এইটারই বরকত বাইরিব। এনেই হলো সূরা ফাতিহা পড়া দমকরণের রহস্য। আর বেকুব লোকেরা কি বলে, সূরা ফাতিহা পড়ে দম করছে, তো কি হয়েছে? ফু দিছে, উড়ে গেছে। আরে ফু উড়ে যায় নাই, ফু পানির মধ্যে লাগছে। এই সম্পূর্ণ পানির মধ্যে সূরা ফাতিহার আসর ঢুকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাইরেছেন, তো মদিনার ছোট ছোট ছেলেরা পানি লইয়া দরজায় দাঁড়ায় থাকতো। হুজুর এটার মধ্যে হাত চুবাই দিবেন, হাত ডুবাই দিবেন। শীতের মৌসুমে পানি কত ঠান্ডা, যে আল্লাহ রসুল কারোর বঞ্চিত করতে না, সবার পানিতে হাত ডুবাই দিতেন। হুজুরের হাতের বরকত, হুজুর তো সারাপা নূরই নূর, যে আপাদ মস্তক নূরই নূর। অন্ধকার লেশ মাত্র নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, লেশ মাত্র অন্ধকার নাই, সবটাই আলো। তার চিন্তা আলো, তার কথা আলো, তার বুকের ভিতরে আলো, তার চাহনিতে আলো, তার ধরার মধ্যে আলো, তার হাঁটার মধ্যে আলো, সবটাতে আলোই আলো। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ये তবলিগের কাম দিন শিখার জন্য, দিন বুঝার জন্য, বুঝেন? আমরা দিন বুঝি নাই। বুজুর্গ কাছ থেকে শুনছি, বলে আজকালকার দিনদার থেকে দিনদার লোকের গায়ে দিনের বাতাসও লাগে নাই, অথচ সে নিজেকে অনেক বড় দিনদার মনে করে, অনেক বড় দিনদার মনে করে। তসবিহ পড়ে, টেলিভিশনও দেখে, এক অঙ্গ দিয়া তসবিহ পড়ে, আরেক অঙ্গ দিয়া গুনার কাম করে, কোন হুঁশ নাই, কোন রকম বুঝই নাই। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দিন জিন্দগির, মানুষের জিন্দগি ঠিক করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর রসুলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাইছেন আল্লাহ। এই দিনকে নিজের ভিতরে আনবার জন্যই এই তবলিগের মেহনতটা। আমরা আর কিছু মনে করছি, এই তবলিগের মেহনতের আমরা মনে করছি মুরব্বী হওয়ার মেহনত, যে আমির হনের মেহনত। আমার কথা শুনে না, এই জন্য মশওয়ারায় যাইব না, আমার রায় লয় না, এই জন্য মশওয়ারায় যাব না। আরে রায় মানাইবার জন্য কি আমি মশওয়ারায় যাই? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ জানা মুসলমানদের এই মশওয়ারার আমলের বড় প্রশংসা করতেছে। আল্লাহ যে কামের প্রশংসা করে, সেই কাম কি আল্লাহর কাছে অপছন্দ না পছন্দ? ভাই, আল্লাহর কাছে যে কাম পছন্দ, সেটার উপরে আল্লাহ নেকি দিব না গুনাহ দিব? হ্যাঁ, আমি মশওয়ারায় যেতেছি নেকি কামাইবার জন্য। এখন কয় যে ভাই, আগে এলাকার মধ্যে যেরকম উৎসাহের সঙ্গে সবাই গাছতো করতো, মসজিদের কাম করতো, হালকার মশওয়ারা করতো, এখন করে না। এটা কি ভাই?
কেন করে না? আরে এই কামের লাভই বুঝি নাই আমরা। এতদিন তবলিগ করছি, কিন্তু এই কামের লাভই বুঝি নাই। আমরা তো টাকা পয়সার হিসাব বুঝছি খুব ভালো, কিন্তু আখেরাতের হিসাব বুঝি নেই। আখেরাতের হিসাব একদম বুঝি নেই। এক সাহাবী আরেক সাহাবীরে কয়, এক ভাই, দুই ভাই সাহাবী, এক ভাই আরেক ভাইরে কইতেছে, ভাই আমার দিলের একান্ত আকাঙ্ক্ষা হলো এই যে তুমি আগে মরবা আর আমি বাইচা থাকো। কি ভাই, আপনার ভাইয়ে যদি আপনারা এরকম কথা কয়, আপনার কাছে ভালো লাগবে নাকি? হ্যাঁ, কি কয় না কয়, বুঝা কননি না? না বুঝা কন? আরে আপনার ভাই যদি আপনারা কয় আমি চাই যে তুমি আগে মরো, এটা কইলে কি আপনার কাছে ভালো লাগবো? তো দুই ভাই সাহাবী, এক ভাই আরেকবারে কইতেছে, ভাই আমার মনের ইচ্ছা হলো তুমি আগে মারা যাও, আমি পরে মরি। বলে কেন ভাই, কেন? বলে এই জন্য যে তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমার ভাই, বড় মহব্বতের। তুমি যখন মারা যাইবা আমার খুব কষ্ট হইব, অনেক দুঃখ হবে। কি বলেন? আপন মানুষ মারা গেলে দুঃখ হয় না, কষ্ট হয় না? আপনাদের সবারই হয়। কি বলেন? ভাই সামনে ভাই মরে গেল, ভাইয়ের জন্য ভাই দুঃখ করবে না? বাপের সামনে ছেলে মরে গেল, বাপের দুঃখ হবে না? ছেলের সামনে বাপ মরে গেলেও তো দুঃখ হয়। তো আপন লোক সামনে মরে গেলে তো দুঃখ হওয়ার কথা। তো তুমি এর উল্টা কইলা কা? আমি আগে মরতাম, তারপরে তুমি মরতা, আমার আগে মৌত চাইতেছো, কি কারণ? ভাই কারণ হলো এই, তুমি তো আমার ভাই, তোমারে খুব মহব্বত করি, তোমারে খুব ভালোবাসি, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। যখন তুমি আমার সামনে মারা যাইবা আমার অন্তরে অনেক কষ্ট হবে, আমার অনেক দুঃখ হবে। কি বলেন, হবে না? হবে। তো বলে যে ওই দুঃখ কষ্টটার উপরে আল্লাহ তাআলা যে আমাকে আখিরাতে নেকি দিবেন, সেই নেকিটা হাসিল করার জন্য আমি এই কথাটা বলছি যে তুমি আগে মারা যাও, আমি দুঃখ কষ্ট কইরা তোমার জন্য আল্লাহর কাছ থেকে নেকি হাসিল করব। হিসাব উল্টায় গেছে, বুঝেন? এই জমানায় কেউ এই হিসাব বুঝার মতো নাই। আরে যারা মেহনত করতে করতে, তবলিগের মেহনত করে দিন বুঝছে, দিনের উপরে চলা শিখছে, দিনের উপরে চলে, 16 আনা চলে, 16 আনা চলে, টুকটাক না। কয় টুকটাক তবলিগ করি। আরে মিয়া, ঠিকঠাক তবলিগ করলেও তো হয় না, আবার আপনি টুকটাক করেন, এটা দিয়ে কি হইব? যে তো ঠিকঠাক তবলিগ করতে হবে, দাওয়াতের মেহনত ঠিকঠাক ভাবে করতে হবে, জান দিব এটার জন্য, মাল দিব, জিন্দগি উৎসর্গ করব, আল্লাহর রাস্তার মওত কামনা করব, আল্লাহর রাস্তার মওত কামনা করব। দুইজনে দোয়া করে যুদ্ধের ময়দানে, বুঝেন? তো একজনে দোয়া করছে আল্লাহ, ও আরেকজনের কইছে ভাই আমি দোয়া করুম, তুমি আমিন কইবা। তো হে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই ময়দানে শত্রুর সবচেয়ে বড় বাহাদুরের সঙ্গে আমার মোকাবেলা করাই দিবেন, আর আমি এমন একটা বর্ষা মারুম যে ওই বাহাদুর ভুলণ্ঠিত হবে, মাটিতে পড়ে দেব। আমি শত্রুর সবচেয়ে বাহাদুরকে কতল করনে বলা হুম। তারপরে তার তলোয়ার, তার পোশাক, তার মাথার লোহার টুপি, লোহার পোশাক সব আমি লয়ে এলো। তো পিছনে যে আসলে সে কইছে আমিন।
তো দোয়া কবুল হয়ে গেছে। এখন ওই পিছনের জনের পালা, কয়ে ভাই আমি দোয়া করি তুমি আমিন কও। এরকম দোয়া জীবনে শুনেন নাই আপনারা, এরকম দোয়া জীবনে আপনারা শুনেন নাই। বাকি জিন্দগিতে কেউ শুনাইব কিনা কে জানে। ওই সাহাবী দোয়া করে, ওই সাহাবী থেকে দোয়া করে, আয় আল্লাহ আজকের এই ময়দানে শত্রুর বড় বাহাদুরের সঙ্গে আমার মোকাবেলা করে দিও, আর সে যেন আমার পেটের মধ্যে এমন বর্ষা মারে যে বর্ষা পেটের ঢুইকা পিঠ দিয়া বেরিয়ে যায়, আর আমি মাটিতে পড়ে যাই। তারপরে আমার নাক কাটে, কান কাটে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাইটা মালা বানায়া গলায় দেয়, আর আমার লাশটারে ঘোড়ার পায়ে পিষা পেট মেট সব ছিঁড়া ফেলায়। কাল কিয়ামতের ময়দানে যখন আমি উঠবো এরকম অবস্থায়, তো তুমি আমারে জিজ্ঞাসা করবা, হ্যাঁ আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন হইলো? আমি বলবো আল্লাহ তোমার রাস্তায়, তোমার দিনের জন্য। তখন তুমি উত্তরে বলবা সাদাক্তা, সত্য বলছো। এই দোয়া পিছের জনে কি কয়? আমিন। তো দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? পারবেন নি এরকম দোয়া করতে? হ্যাঁ, বুকের পাটা আছে এরকম দোয়া করতে। আরে 3 চিল্লা যাইতে গেলে তো রাজি হই না। আরে আমার বউরে কে দেখবো, আমার পোলাপান কে দেখবো, আমার চাকরি কে দেখবো, আমার দোকানদারি কে দেখবো, হায় হায় না খায়ানি মরি আবার। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদেরকে তশকিল করলে রাগ হয়ে দিত। কি আবার আমারে কোন তশকিল করেন আপনি? আমারই কি মনে করেন যে আমি কাপুরুষ? আমি আল্লাহ রাস্তায় শাহাদত চাই না? এটাকে বড় আয়েব মনে করতো। এটা বড় দোষের কথা, কেউ আল্লাহ রাস্তায় মরতে চায় না। মদিনার মেয়েরা কান্দে, কিছু মেয়ে তো তারা ফখর করে, আমার বাপ ওহদে শহীদ হয়েছে, আমার বাপ বদরে শহীদ হয়েছে, আমার বাপ হুনাইনে শহীদ হয়েছে, আল্লাহ রসুলের সঙ্গে শহীদ হয়েছে। আর কিছু মেয়ে কান্দে এই জন্য যে তাকে বাপ ঘরে মরতেছে। বাপের কয়ে, বাপ তুমি কি আল্লাহর জমিনে কোন প্রশস্ত জমিন পাও নাই? আল্লাহর রাস্তায় মরতা, তুমি এই ঘরের ছোট্ট খুপড়ির মধ্যে তুমি মরতেছ। বাপেরে তিরস্কার করে মেয়ে। হায় মদিনার মেয়েদের মজলিসে আমার কি লজ্জা হবে, সবাই বলবে তাদের বাপ অমুক ময়দানে শহীদ হয়েছে, আর আমি কিনা বলবো আমার বাপ ঘরে মরছে। এরকম এক পরিবেশ আর মাহল তৈরি হয়েছিল। সেই তবলিগের মেহনত, সাহাবাদের মেহনত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত। আমাদের লক্ষ্য আর আমাদের নিশান শুধু নামাজ ঠিক হয়ে যাওয়া নয়, জিকির ঠিক হয়ে যাওয়া নয়। আমাদের লক্ষ্য হলো সাহাবাদের যে লক্ষ্য ছিল। আরে নামাজ জিকির তো ঠিক হইবই, এমন হইব দিলের কাইফিয়াত যে আল্লাহর দ্বীনের নুসরতের জন্য জান দিতে তৈরি। সাচ্চা দিলে যে শাহাদত তলব করে আল্লাহর কাছে, শাহাদতের দোয়া করে যে সাচ্চা দিলে, আল্লাহ তাকে আল্লাহর রাস্তার শাহাদত নসিব করেন। যে সত্য দিলে আল্লাহর কাছে শাহাদত চাইবে। আরে ইনশাআল্লাহ তো মিথ্যামিথিও হইতে পারে, আমার দিলের কাইফিয়ত কে দেখে? আল্লাহ দেখে। সর্বোত্তম মৌত হইল আল্লাহর রাস্তার শাহাদত, আল্লাহর রাস্তার মৌত। আল্লাহ তাআলা এই উম্মতের এই ভাগের জন্য, শেষ অংশের জন্য বড় আসান করছে। করে এরা তো তলোয়ার লইয়া মাঠে
যুদ্ধ করবে, যে দুশ্মনের মোকাবেলা করব, এই সাহস তাকে নাই। তো এরা কি আল্লাহর রাস্তার শাহাদত থেকে বঞ্চিত হবে? বলে না, আল্লাহ বড় মেহেরবান, এই জমানার উম্মতকেও আল্লাহ রাস্তার শাহাদত থেকে বঞ্চিত রাখেন নাই। বলে মারামারি লাগবো না, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করার জন্য তুমি তোমার জান মাল লয়া আল্লাহর রাস্তায় বের হও, মেহনত করো। যদি এই অবস্থায় তোমার মৌত হয়ে যায়, তাইলে তোমাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবে। যে সত্য দিলে শাহাদাতের তামান্না রাখে, আরজু রাখে, সে যদি বিছানায় মরে, ঘরে বিছানায় মরে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন, কারণ তার দিল সাচ্চা ছিল, দিল সত্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল হয়ে গেছে, ছেলের কোরবানি। আরে গরু ছাগল না, উট বকরি না, ছেলের কোরবানি। নবীদের স্বপ্ন আল্লাহ তাআলার ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে ছেলেকে জবাই করার হুকুম হইতেছে, যে ছেলেকে তৈরি করছে। ছেলে কয় যে বাবা, তোমাকে যে হুকুম করা হয়েছে পূরণ করো, তুমি আমাকে সবর করনেওয়ালা, ধৈর্য ধারণকারী পাইবা। আমি কোনো ছুটাছুটি করবো না, আমি কোনো ভাগাভাগি করব না, আমিও আল্লাহর হুকুমের জন্য ঘাড় পেতে দিব, গলা পেতে দিব, আল্লাহর হুকুম পুরো হয়ে যায়। আরে এশকা ছিল। আল্লাহ বলে যে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম কি খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। বকরি চড়াইতেন, ফেরেশতা পাঠাইছে আল্লাহ, যাও আমার খলিলকে পরীক্ষা করো। তো ওই ফেরেশতা আল্লাহ কয়া জোরে আওয়াজ দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুই না পাগল হয়ে গেছে। আরে কে কইলো, কে কইলো, কে কইলো আমার আল্লাহর নাম? তো যায় দাঁড়ে ধরছে, কামিয়া তুমি কইছ? বলে হ্যাঁ হ্যাঁ আমি তো কইছি। আরেকবার কো, আরেকবার কো। না এত সস্তা না, কি দিবেন সেটা কন। বিনামূল্যে আরেকবার আল্লাহ কমু না। কয় তুমি কি চাও? যা চাও তাই দেব। ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। কলে তোমার যে বকরির পাল, অর্ধেক পাল আমারে দিয়ে দিবা, একবার আল্লাহ কমু। কহ ভাই কও, একবার আল্লাহ কও, আমার অর্ধেক বকরির পাল তোমারে দিয়ে দিব। তো একবার আল্লাহ কইছে জোরে, অর্ধেক বকরির পাল দিয়ে দিছে। এখন তো জোশ আয়া পড়ছে, ভাই আরেকবার কহ। আরেকবার কওয়া কি এরকম হাসতা নাকি? আরেকবার বলতে হইলে এটার মূল্য দিতে হবে। বলে কি মূল্য চাও? বলে বাকি যে তোমার বকরির পাল রয়েছে সেটা সম্পূর্ণটা দিয়ে দিবা। কহা বাচ্চা আছি, বলো তবু আমার আল্লাহর নাম। আরে মিয়া, এরকম এশক কয়জনের পয়দা হয়? আল্লাহর জন্য মোহব্বত। তো এই তবলিগ জান মালের মোহব্বতই তো আমাদেরকে বসায় রাখছে ঘরের মধ্যে, যে জমিনের মধ্যে ভারী করে রাখছে আমাদেরকে, পাশা উঠাইতে চাইলেও উঠে না। আল্লাহ কয় যে ইস্তাখালতুম আলাল আরদি, আরে জমিনের উপরে এত ভারী হয়ে গেলা, আল্লাহ রাস্তায় যাইতে গেলে তোমাকে পাশা উঠে না জমিন থেকে। তো আমাদের তো তাইনা ধরে রাখছে আমাদের মাল, আমাদের জান, আমাদের পরিবার, আমাদের ব্যবসা, আমাদের চাকরি। তো বুঝি তো নাই এই মেহনতটা কি মেহনত, যে মেহনতের জন্য জান কোরবান করা যায়, মাল কোরবান করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহকে বুঝছিলেন, আল্লাহর এক নাম আওয়াজ শোনার জন্য
অর্ধেক বকরি অর্ধেক মাল দিয়ে দিচ্ছে, আরেকবার শোনার জন্য পুরা মালই দিয়ে দিচ্ছে। তো ভাই মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তো এই কামের মর্যাদাই বুঝি নেই, এই কামের দামই বুঝি নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতে আমিরুল মুমিনিন তিনি। উনি ইমাম আবু হানিফার শাগিরিদ আর ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। বাগদাদে তার কাছে পড়নেওয়ালা লাখো ছাত্র, এক মজলিসে হাদিস বয়ান করে, লাখো ছাত্র হাদিস লেখে, হাদিস মুখস্থ করে। তো হাদিস পড়াইতে পড়াইতে হাঁচি আসছে, তো হাঁচি দিয়া কইছে আলহামদুলিল্লাহ। তো এই লাখো ছাত্র সব একলগে জবাব দিছে ইয়ারহামুকাল্লাহ। তো বিরাট একটা শোরগোল হইলো না, লাখে লাখে মানুষ ইয়ারহামুকাল্লাহ কইতেছে। বাগদাদ শহরটা তো খুব বেশি বড় না, তাদের এই ইয়ারহামুকাল্লাহর শোর আওয়াজ শাহী মহলে পৌঁছছে। শাহী মহলে বেগম সাহেব তিনি আওয়াজ শুনে উঁকি মারছেন, জিজ্ঞাসা করছেন কিসের আওয়াজ? কয় আব্দুল্লাহ ইবনে মুবারকের হাঁচির জবাব দিছে তার ছাত্ররা, সেটার আওয়াজ। তো বাদশাহ যখন ঘরে আইছে, খলিফা যখন ঘরে আইছে, খলিফারে কয় আপনি খলিফা না আব্দুল্লাহ ইবনে মুবারক খলিফা? আপনি এরকম 100 হাসি দিলেও তো সারা বাগদাদ আলহামদুলিল্লাহ কইব না, ইয়ারহামুকাল্লাহ কইব না। আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক এক হাসিতে সারা বাগদাদ কেঁপে উঠছে। তো খলিফা কি আপনি না আব্দুল্লাহ ইবনে মুবারক? বুঝার বিষয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞাসা করছে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ উত্তম না হযরত মুআবিয়া উত্তম? হযরত মুআবিয়া হলেন সাহাবী আর খলিফা উমর ইবনে আব্দুল আজিজ হলেন তাবেঈ। হুজুরকে দেখেন নাই? বনু উমাইয়ার খলিফাদের মধ্যে থেকে একজন খলিফা, কিন্তু ওনার জামানায় বনু উমাইয়ার সমস্ত জুলুম অত্যাচার বন্ধ হয়ে দেয়া, ইনসাফ কায়েম হয়েছিল। বাঘে বকরি এক ময়দানে চড়তো, কোনদিন বাঘ বকরির উপরে হামলা করে নাই। এরকম ইনসাফ, এরকম তার প্রভাব মানুষের উপরে, জানোয়ারের উপরে। রাখাল জঙ্গলের মধ্যে, ময়দানের মধ্যে যেদিন বাঘ তার বকরির উপরে হামলা করলো, সে ওই ময়দানে বৈশাখ হইতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে বাঘে আমার বকরি খাইছে সেজন্য ইন্না লিল্লাহ না, আরে মনে হইতেছে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে গেছে, এজন্য ইন্না লিল্লাহ পড়তেছে। আরে তুমি এখানে থেকে কেমনে বুঝলা যে খলিফার ইন্তেকাল হয়েছে? বলে যে এই বাঘ যে আমার বকরির উপরে হামলা করলো, এটাতেই বুঝলাম। কারণ যতদিন উনি হায়াতে ছিলেন ততদিন ইনসাফ এরকম কায়েম ছিল যে বাঘ আমার বকরির উপরে হামলা করে নাই কোনোদিন। আর যখন বাঘ বকরির উপরে হামলা করছে, তার মানে হইল তিনি আর এই দুনিয়াতে নাই। এই ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন হযরত মুআবিয়া উত্তম না হযরত ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? হযরত মুআবিয়া হলেন সাহাবী। অনেক বেকুবেরা হযরত মুআবিয়াকে বিভিন্ন রকম দোষারোপ করে, ঈমান নষ্ট করে, ঈমান নষ্ট করে। কোন আদনা সাহাবী সারা দুনিয়ার আউলিয়া গাউস কুতুব মিলা আদনা সাহাবীর বরাবর হইতে পারবে, যে খালি একবার ঈমানের সঙ্গে আল্লাহর রসুলকে দেখছে আর জীবনে কখনো দেখে নাই, আর ঈমানের সঙ্গে তার মওত হয়েছে, এরকম একজন আদনা সাহাবী, তার সমকক্ষ সারা দুনিয়ার ওলি আল্লাহ গাউস কুতুব মিলাও হইতে পারবে না। তো জিজ্ঞাসা করতেছে
খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না মুআবিয়া উত্তম রাদিয়াল্লাহু আনহু? আব্দুল্লাহ ইবনে মুবারক আজকে উঠলেন, বলো কি? আরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সফর করছেন আল্লাহর রাস্তার, সেই সফরে মুআবিয়ার ঘোড়ার নাকে যে ধুলাবালি লাগছে, ওমর ইবনে আব্দুল আজিজ তো সেই তার ঘোড়ার নাকের ধুলাবালির সমানও না। আর তুমি বলতেছো মুআবিয়া উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? বুঝছেন কথা? বুঝছেন? হ্যাঁ। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি 6 মাস বছরে হাদিস পড়াইতেন। 6 মাস কি হাদিস পড়াইতেন, আর 6 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। 6 মাস হাদিস পড়াইতেন, 6 মাস আল্লাহর রাস্তায় জিহাদ। তার মানে এই নয় যে হাদিস পড়ানোর কামটা বেকার ছিল, জিহাদ করাটাই আসল ছিল। না না, দুটোটাই একেবারে চুটির কাম, চূড়ার কাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের বয়ান করা হাদিস আজও দুনিয়াতে তিলাওয়াত হইতেছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ফুযাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহিকে যিনি হারাম শরীফে ইতিকাফ করতেন, ইবাদত করতেন, তাকে একটা কবিতাতে চিঠি লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। হারামাইন শরীফানের ইবাদত গুজার। আরে ভাই, এটা তো সমকক্ষরা সমকক্ষকে বলতে পারে, আমরা কি ওনাকে বলতে পারি এরকম কথা? মানুষ বোঝে না, পরবর্তী লোকেরা আগের লোকদের বদনাম করে, ইতিহাস বিকৃত করে, ইতিহাস নষ্ট করে। আরে ওনারা সমকক্ষ হিসাবে একজন আরেকজনকে এরকম কথা বলতে পারে, বলে হ্যাঁ হারামাইন শরীফানের ইবাদত গুজার, যদি তুমি আমাদেরকে দেখতা, অর্থাৎ আল্লাহর রাস্তায় যখন আমরা শত্রুর মোকাবেলা করি, জান দেই, রক্ত ঝরাই, যদি তুমি আমাদের এই অবস্থা দেখতা, তাহলে তুমি বুঝতে পারতা যে তুমি ইবাদত নিয়ে খেলাধুলা করতেছ। লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। রিহুল মিসকি আবিরুন লাকুম, বলে যে মিশকের খুশবু তোমাদের খুশবু, তোমরা মিশকে লাগাও, মিশকে আম্বর লাগাও কাপড়ে, এটা তোমাদের খুশবু। আর আমাদের খুশবু কি? রাহাজুসানা বিকি ওয়াল গুবারুল আতিয়াবু, বলে ঘোড়ার খুরে যে ধুলাবালি উড়ে, সেই ধুলাবালি আর আল্লাহর রাস্তার পবিত্র ধুলাবালি, এগুলি হলো আমাদের খুশবু। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাস্তার ধুলাবালি জান্নাতের খুশবু হবে কিয়ামতের দিন। হ্যাঁ, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। বলে কিছু লোক তারা চোখের পানিতে তাদের গাল ভিজায়, আর আমরা সিনার রক্তে সিনা ভিজাই। আমাদের শরীরের রক্তে আমাদের সিনা ভিজে। দেখো কতখানি তফাৎ। একজনে চোখের পানি দিয়ে গাল ভিজাইছে, আর একজনে তার শরীরের রক্ত দিয়ে তার সিনা ভিজাইছে। যে ওয়ালাকাদ আতানা মিন মাকালি নাবিয়িনা কাওলুন সাহিহুন সাদিকুন লা ইয়াকযিবু। আমাদের কাছে আমাদের নবীর হাদিস পৌঁছছে, যা সহি এবং সত্য,
কোনো মিথ্যার লেশ মাত্র নাই। গুবারু খাই লা ইয়াস্তাবি গুবারু খাইরিল্লাহি ফি আনফি ইমরিইন ওয়া দুখানু নারিন তালহাবু। যে আল্লাহর রাস্তার ধুলাবালি, আল্লাহর রসুল বলছেন আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না। যে নাক দিয়া আল্লাহর রাস্তার ধুলাবালি ঢুকছে সেই নাক দিয়া কখনো জাহান্নামের ধোঁয়া ঢুকবে না। আর আল্লাহর কিতাব সত্য কথা বলছে, লাইসা শাহীদু বিমাইয়িতি লা ইয়াকযিবু। আল্লাহর কিতাব সত্য কথা বলছে। ওয়া কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা। আল্লাহর কিতাব সত্য বলতেছে আমাদের সামনে। কি বলতেছে? লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইয়াকযিবু। আরে আল্লাহর রাস্তার শহীদ মুর্দা নয়, মুর্দা নয়, কখনো মরে নাই, তাকে মরা বলো না। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাকে মরা বলো না, সে জিন্দা, তাকে আল্লাহর পক্ষ থেকে রুজি দেওয়া হয়। তো আল্লাহর রাস্তার মরনেওয়ালা সে মরা নয়, সে জিন্দা। এ আল্লাহর কালাম বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে। বুঝেন আল্লাহর রাস্তার মেহনত আর কতখানি উঁচা দরজার মেহনত, কতখানি উপরের দরজার মেহনত। আমরা তো মামুলি মনে করছি। আল্লাহ রাস্তার মেহনত করলে করলাম, না করলে নাই, গাছ তো করলে করলাম, না করলে নাই। আরে এক বিকাল ছুটলো তো কি হইলো? অথচ আল্লাহ রসুল বলতেছেন এক বিকাল এক সকাল যে আল্লাহর দ্বীনের নুসরতের কামে আল্লাহ রাস্তায় লাগাইলো, সে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি পাইল। আজকের পাওয়ার হিসাব আমরা করি, সাহাবাদের পাওনা হিসাব ছিল আল্লাহ রাস্তার হিসাব। যুদ্ধে গনিমতের মাল আসছে, হ্যাঁ, সকালে এই গনিমতের মাল নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে, মদিনার আনসারদেরকে ডেকে বললেন, আসো, আজ গনিমতের মাল হাসিল হয়েছে, তোমরা তোমাদের অংশ বুঝে লও। আনসাররা বলবেন, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমাদের এই চুক্তি ছিল না। আল্লাহর রাসূল হতবাক, বলে কি? কি চুক্তি ছিল তোমাদের সঙ্গে আমাদের? আমার বলে, আপনার সঙ্গে প্রথম দিনের চুক্তি। সেই মিনার ঘাটিতে আপনাকে জিজ্ঞাসা করছিলাম, আমরা আপনাকে আশ্রয় দিব, আপনার দ্বীনের জন্য চেষ্টা করব, জান দিব, মাল দিব, এর বিনিময়ে আমরা কি পাইব? আপনি বলছিলেন জান্নাত। আমাদের হিসাব তো ওইটা। আপনি ভেড়া, বকরি, ছাগল, উট যা আছে এগুলি আর কাউকে দেন যারা নিতে চায়, আমরা তো এটা নিব না। আমরা তো সেই দিনের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি নিব, জান্নাত। হিসাব দেখছেন? হিসাবটা বুঝছেন ভাই? হ্যাঁ, কোথায় আমরা, কোথায় তারা। যুদ্ধ তবলিগ করছি, এর তবলিগও কি ওদের আধা আধি পৌঁছছি? আরে শিখিও পৌঁছতে পারিনি। এখনই হিম্মত হারায়া বসে গেলে কেমনে হবে? এখন তো আরো হিম্মত করে আগে বাড়তে হবে, আরো হিম্মত করে এই কামকে নিজের ঘাড়ে নিতে হবে। নিজের মহল্লার কাম, সারা জেলার কাম, সারা দেশের কাম, আরে সারা দুনিয়ার কাম। কারণ এই উম্মতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়াবতের জিম্মাদারি দেওয়া হয়েছে। কে হুজুরের পরে হুজুরের হয়া, হুজুরের পক্ষ থেকে হুজুরের মেহনতকে উম্মত করবে। এই জন্য সাহাবীদেরকে বলছিলেন, তোমাদের যারা আজ উপস্থিত আমার কথা শুনতেছ, যারা অনুপস্থিত তাদের কাছে এই কথা পৌঁছায় দিবে, দিন পৌঁছায় দিবে।
সাহাবা তাদের দায়িত্ব ঠিকই পালন করছিলেন। চলতে চলতে আমাদের জমানায় এসা আমরা সামান্য নামাজ, রোজা আর তসবিহ তাহলিল এটাকে আমরা আমাদের জন্য যথেষ্ট মনে করতেছি। না, এটা যথেষ্ট হবে না। এই নামাজ তসবিহকে শয়তান কি চক্রান্ত করে যে এটার হাওয়া বাইর করে দিব, পাঞ্চার করে দিব, গাড়ি আর চলবই না। আমার তসবির পাঞ্চার হয়ে গেছে, আমাদের নামাজের পাঞ্চার হয়ে গেছে, আর আমরা মনে মনে কইতেছি হ্যাঁ হ্যাঁ আমার নামাজের গাড়ি তো খুব চলতেছে, দেখা যায় কিছুই চলতেছে না। আরে আল্লাহ রাস্তায় বেরিয়ে দিন শিখেন, নামাজ শিখেন, ওযু শিখেন, শরীয়ত শিখেন, মুআমালাত শিখেন, আখলাক শিখেন, তখন বুঝে আসবে যে আমি কোথায় পড়েছিলাম। ওলামায়ে কেরামের ধর্ণা দেওয়া, ওলামায়ে কেরামের কাছে যাওয়া, এটা যে কত বড় জরুরি এবং দরকারি, এটা তো আর তবলিগে না গেলে বুঝবেনই না। তবলিগে যে এটা বুঝতে হবে। আর এই যে আমরা খ্রিস্টান অবস্থা না, আমাদের খ্রিস্টানের কারণে আমাদের অনেক জিনিস বুঝে আসতেছে না। হ্যাঁ, দিন বুঝি নাই, দিনের মূল্য বুঝি নাই, আল্লাহ রাস্তার চলা বুঝি নাই। আরে আল্লাহ রাস্তার ভোগ পিয়াসের কি দাম আছে এটাও তো বুঝি নাই। একজন আল্লাহর রাস্তায় চলতেছে, একটু কিনারে কিনারে হাঁটে, দূরে দূরে হাঁটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মিয়া তুমি জমাতে থেকে আলাদা আলাদা হাঁটো যে, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ ধুলাবালি নাকে লাগে, অনেকে আমার অ্যালার্জি আছে, নাকে ধুলাবালি লাগলে অসুবিধা। আরে মিয়া অ্যালার্জি লিয়ে মইরা যান না, আপনার নাকের ছিদ্র দিয়া জাহান্নামের ধোঁয়া ঢুকবো না। আপনার নাকের ছিদ্রকে আপনি আল্লাহ রাস্তার ধুলাবালি থেকে বাঁচাইতেছেন, তার মানে আপনার নাকের ছিদ্র দিয়ে জাহান্নামের ধোঁয়া ঢুকতো। আরে ধোঁয়া আল্লাহ রাস্তার ধুলাবালি খুব ঢুকান, ধুলাবালির মধ্যে হাঁটেন, পায়দল চলেন, ধুলা উড়তে থাকুক। যে পায়ের সঙ্গে, যে পায়ে আল্লাহ রাস্তার ধুলাবালি লাগছে, সেই পাওকে আল্লাহ তাআলা দুজকের আগুনের জন্য হারাম করে দিয়েছে। তো মহল্লার গাছের জন্য মহল্লার মসজিদে যান, আল্লাহ রাস্তায় যাইতেছে। ঘর থেকে মানুষ যখন আল্লাহ রাস্তায় যায়, আল্লাহ নবী বলেছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাস্তায় চলতেছে। তো ভাই শুনলাম হালকার মশওয়ারা বন্ধ হয়ে গেছে, মসজিদের কাম বন্ধ হয়ে গেছে, মসজিদের মশওয়ারা বন্ধ হয়ে গেছে। ওই রাজার পুকুরে দুধ ডালার মতো, রাজা কইছে সবাই দুধ দিয়ে এই পুষ্কুনি পুরাইবা। রাতের অন্ধকারে যারা ঢালছে তারা সবে মনে করছে আমি তো এক ঘটি পানি দিমু, বাকি তো সবে দুধ দিব। তো যত লোকে দিছে সবে পানি দিছে, সকালবেলা দেখা যায় পানি দিয়া রাজার পুকুর পুরা হয়ে গেছে। আরে কি হলো? ওই রাতের অন্ধকারে সবে আরেকজনের দুধ ঢালবো মনে করে নিজের লোটা পানি ঢালছে। তা আমরা এইরকমই তবলিগের কামরে বানাইছি যে আমার সাথীরা মসজিদের কাম তো করতেছে, আমি না করলে কি? আরে আমি আমারটা হিসাব নিব আখেরাতে, আমার হিসাব আখেরাতে হবে, আমার প্রত্যেকটা কদম আখেরাতে হিসাব হবে। আমার ভাইয়ের কদম কি আমারে দিব নাকি? আমার কদমের হিসাব আমার আমলনামায় লিখবো, আমার সকাল আমার আমলনামায় লিখবো, আমার বিকাল আমার আমলনামায় লিখবো। ওরা তো তালিম করছে, মশওয়ারা করছে, গাছ করছে, আমি ঘরে ভেবে ঘুমাইছি। তা আমার আমলনামায় লেখা হইব এই সকাল ইনি ঘুমাইছে আর ওরা আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা কোশিশ করছে। এই জন্য ভাই নিজেকে নিজে না ঠকাই, ঠকাইবেন নাকি? নিজেকে নিজে না ঠকাই। নিজেকে নিজেকে নিজে ঠকানি হইল। আমি গেলাম না, আমি কামটা করলাম না, আমি ঠকলাম। তো নিজেকে নিজে ঠকাইয়েন না। কে কে তৈরি আছেন নিজেকে নিজে ঠকাইবেন?
কেউ তো নেই, কথা বুঝছেন তাইলে? ঠকাইবেন না, কে কে তৈরি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ভাই তবলিগে লাগাইছে গনিমত মনে করেন, আল্লাহ চাইলে আমি নাও লাগতে পারতাম, আল্লাহ চাইছে যে কেন লাগছি। তা আল্লাহ যে আমার জন্য এত বড় নেয়ামত চাইলো, আমি একটু শুকরগুজারি করি যে আল্লাহ আপনি যখন মেহরবানি করে লাগাইছেন, আমি মসজিদের পাঁচ কাম করব, আমি মসজিদের সব মহল্লার সব তাকাদা পুরো করব, আমি আল্লাহ রাস্তার তাকাদা পুরা করব, দেশের তাকাদা বিদেশের তাকাদা সব তাকাদা পুরা করব। তো এর আছেন তো ভাই সকলে? দেখেন আজকের ইনশাল্লাহ ফেরেশতা লিখছে, সত্য ইনশাল্লাহ হইলে ওইটা সত্য পুরস্কার হবে। আর যদি এমনি হয় যে ভাই সবই চিল্লাইছিল, আমিও চিল্লাইছিলাম, চাইলে এটা শেষ। নিয়ত করেন, এরাদা করেন, ইনশাআল্লাহ মহল্লার কাম পুরা করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের হালকার মধ্যে মশওয়ারা হবে, এবং যদি মশওয়ারা কোনো হালকা না হয়, পার্শ্ববর্তী হালকার সাথীরা ফিকির করেন, ভাই আমাদের পাশের হালকার মধ্যে মশওয়ারা হইতেছে না, ভাইদেরকে একটু জোড়াই, যান ওইখানে মেহনত করেন, নিজের মহল্লারও মেহনত করেন, পার্শ্ববর্তী মহল্লারও মেহনত করেন, হালকারও মেহনত করেন। এই তো মর্দে মুজাহিদ, আল্লাহ রাস্তা চলনে वाला, আল্লাহ দ্বীনের জন্য জান কোরবান করনে वाला। আল্লাহ দেখতেছেন, আল্লাহ কয়ে দিব এই আমার লোক। যদি আল্লাহ কয়ে দেয় আমার লোক, তাহলে সারা দুনিয়া আপনাকে মানতে বাধ্য, সারা দুনিয়া আপনার সামনে মাথা নত করতে বাধ্য। যদি খালি কয়ে দেয় আল্লাহ আমার লোক, আল্লাহ যদি কয়ে দেয় আমার লোক। আর মিয়া মিনিস্টার সাহেব যদি খালি খালি কয়ে দেয় হ্যাঁ আমার লোক, চাইলে মানুষে কেমন মানে কেমন দাম দেয়। আর এখানে আল্লাহ কই দিছে, আল্লাহ খালি কয়ে দেয় যে আমার লোক। আল্লাহ কখন বলবে? বলে আল্লাহর জন্য ভোগ বরদাস্ত করে, পেঁয়াজ বরদাস্ত করে, দুনিয়ার তাকাজাকে কোরবানি দেয়, সকালে দেয় কোরবানি, বিকালে দেয় কোরবানি, কোরবানির মধ্যে চক্রাকারে ঘুরতেছে সে, আল্লাহ কবে যে আমার লোক। সারা দুনিয়া আপনার সামনে মাথা নত করবে। 100 ভাগের 100 ভাগ কথা, সত্য কথা। আল্লাহ তার কোরআনের মধ্যে বলছে। এই জন্য ভাই আমরা নিয়ত করি, ইরাদা করি, আর এই মজমা থেকে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য নিয়ত করেন, ইরাদা করেন। বলেন মাশাআল্লাহ, হিম্মত করে বলেন। কে কে বিদেশ, যাদের আগে 3 চিল্লা হয়েছে বিদেশের জন্য, 3 চিল্লা হয় নাই 3 চিল্লার জন্য, অথবা 3 চিল্লা হয়েছে প্রতি বছর 3 চিল্লা দিব, 4 মাস আল্লাহ রাস্তায় থাকবো, 8 মাস ঘরে, এটাও ইরাদা করেন। আর না হলে কমসে কম 1 চিল্লার জন্য হলেও তৈরি হন, কমসে কম। কেউ বাদ যায় না, কেউ খালি যায় না। বলেন মাশাআল্লাহ, হিম্মত করে বলেন। দাঁড়ান, নিজের জায়গায় দাঁড়ায় যান, নগদ এই মজলিস থেকে যাবেন, আল্লাহ কবুল করেন। আরো খাড়া হই ভাই। নগদ 3 চিল্লার জন্য, বাহির মুলকের জন্য আপনারা অনেকগুলো জামাত তৈরি করেছেন, এখান থেকে সোয়াব করাবেন, কাকতালি নিয়ে যাবে। আরো বলেন ভাই, আরো বলেন। 4 মাসের জন্য আল্লাহ কবুল করবেন। জি জি মাশাআল্লাহ। যাত্রাবাড়ি সাতগুজারি পয়েন্ট থেকে বলি ভাই, কেরানীগঞ্জের সাথীরাও বলি, ড্যামরার সাথীরা বলি, আল্লাহ কবুল ফরমান। আরো দাঁড়ান ভাই ইনশাআল্লাহ। জি, আপনাদের আজান ছিল 27টা জামাতের। জি।